মাঝে মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তির খবর পাওয়া যায়, কিন্তু হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনও যে কম জোরদার নয় তা আবারও প্রমাণ মিলল। এক হিন্দু মহিলার শেষকৃত্য সম্পন্নের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন, তৈরি করলেন সম্প্রীতির এক অনন্য নজির। ঘটনাটি আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের কীর্তিচন্দ্রপুরের। জানা গেছে, শারীরিক অসুস্থতার জন্য মারা যান সন্ধ্যা তেলি নামে এক বৃদ্ধা, কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য পরিবার পরিজন বিশেষ কেউ ছিল না। ছেলে শারীরিক প্রতিবন্ধী, তাই তার শেষ কাজে অন্যান্যদের সঙ্গে এগিয়ে এলেন স্থানীয় ক্লাবের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও। সমাজসেবী মীর চঞ্চল, মীর সেলিম, ইসরাফিল ইসলাম, আলাউদ্দিন খান, ফরিদুল খান, উজির খান, রাজেশ আলী খান প্রমুখরা আরামবাগ পাড়ের ঘাট বৈদ্যুতিক চুল্লিতে দাঁড়িয়ে থেকে তার শেষকৃত্য সম্পন্নের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তাদের এই সম্প্রীতির নিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। দেখুন, একটি গ্রামের আমার ভদ্রমহিলা সন্ধ্যা তেলি নাম, তার একমাত্র ছেলে একমাত্র মেয়ে খেপা, ছেলে হচ্ছে হ্যান্ডিক্যাপ, ভিক করে খায়। ও লোকের বাড়িতে যেয়ে কাজ করত। গত ইংরাজি 8 তারিখে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয় এবং নিজের বোনের বাড়ি 6 নম্বর ওয়ার্ডে থাকে। ছুটি হওয়ার পরে আজ ভোরবেলায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কী হয়েছিল? ওই জ্বর টরের মতো হয়েছিল। তেমতো অবস্থায় ওকে শ্মশানে সৎ কাজ করবে এবং গাড়ি করে নিয়ে আসবে, সেটুকু টাকা নেই। আমার গ্রামের ছেলেরা সোনার বাংলা ক্লাব আছে, সেই ক্লাবের খবরটা পৌঁছায়। তারা তৎক্ষণাৎ সম্পাদক শেখ ইসরাফিল ইসলাম, সুশান্ত বাউরি থেকে রবীন্দ্র থেকে শুরু করে আমাকে খবর দেয়। আমি তৎক্ষণাৎ ওদের হেল্পে আমি শ্মশান চুল্লিতে নিয়ে এসে পৌঁছেছি। যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি নৈশরায়, এই দিন কত কীর্তিচন্দ্রপুরে। ওই কিছুদিন আগে 6 নম্বর ওয়ার্ডে নিজের বোনের বাড়িতে ছিল। তার নাম কি? সন্ধ্যা। বাড়িতে একমাত্র হ্যান্ডিক্যাপ ছেলে খেপা, মেয়ে বিবাহিত মেয়ে, ছেলে বিয়ে করেনি। মেয়েও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সেলফি তুলতে যে রেল ব্রিজের কাছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আপনাদের প্রেসের মাধ্যমেই আরজি করে ভর্তি ছিল। আরজি কর থেকে আমরা নিয়ে যেয়ে পোস্টমর্টম করে নিয়ে এসে এখানেই সৎ কাজ করেছি। কতদিন আগে এটা হয়েছে? এটা 1 বছর দেড়েক আগে। মেয়ে না মেয়ে ছেলে? মেয়ের ছেলে। আপনারা কি নিজেরাই ক্লাবের উদ্যোগে আজকে দাহ? ক্লাবের উদ্যোগে, সমস্তটাই ক্লাবের উদ্যোগ। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জামাই, উনি কিছুই জানেন না। ওনাকে বাড়ি থেকে কে ভর্তি করেছিল? বাড়ি থেকে ওই খেপি ভর্তি করেছিল, ক্লাব ভর্তি করেছিল। আপনার নাম? আমার নাম মীর চঞ্চল। এখানে আমাদের পাশের বাড়ির একজন মারা গেছে, তার সৎ কাজ করার মতো কেউ নেই। তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখানে জাতি ধর্ম দেখলে হবে না, ও মানুষ আমরাও মানুষ, সম্প্রদায় এখানে কোনো ম্যাটার করে না। এখানে সবাইকে আগিয়ে না এলে করবেটাকে, তার কেউ নেই। আমাদের কীর্তিচন্দ্রপুর গ্রামের সোনার বাংলা যুব সংঘর আমি একটা কর্মী, আরও আমাদের আছে আমাদের সেক্রেটারি, সে ওখানে যে পেপার রেডি করতে গেছে, তার নেতৃত্বে আমরা এখানে এসেছি। এবং ওখানে যে পাশাপাশি যে কিছু পাড়ির মানুষ ছিল তারাও সহযোগিতা করেছে, এবং মীর চঞ্চল সেও সহযোগিতা করেছে এবং করে থাকে, এবং যে কোনো কাজেতে আমরা এগিয়ে আসি। এটা কোন জায়গা? এটা হচ্ছে তোমার আরামবাগের শ্মশান চুল্লি। এর আগে কখনো এসেছিলেন এখানে? হ্যাঁ, এর আগেও এসেছি। এনারই বাড়ির একজন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেইখানেও আমরা কলকাতার এনআরএসে ভর্তি ছিল, সেইখান থেকে লাশ নিয়ে এসে এইখানে সৎ কাজ আমরাই করেছি। এখানে পাশাপাশি গ্রামে যদি কারো কোনো বিপদ হয়, আর্থিক সমস্যা এবং কোনো বিপদ হয়, আমাদের ক্লাবের ছেলেরা আমরা পাশে যে দাঁড়াই, সম্প্রদায় দেখি না। দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় নেই বিভিন্ন জায়গায়, আপনারা কি বলবেন এই বিষয়ে? না, যারা করছে দুষ্ট মানুষরা করছে, মানে এইখানে মানুষ সবাই, জাতি ধর্মটা তার নিজের কাছে, সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা জাতি ধর্ম দেখবো না, আমরা মানুষের অসময়ে পাশে দাঁড়াবো, বিপদ আপদের পাশে দাঁড়াবো, আদার্স অন্য কিচ্ছু না। ও মানুষ, ওরও লাল রক্ত আমারও লাল রক্ত, আদার্স অন্য কিচ্ছু না। কী নাম দাদা আপনার? আমার নাম রেজাউল আলী খান, আমার কীর্তিচন্দ্রপুর বাড়ি, সোনার বাংলা যুব সংঘের আমি কর্মী। তো এটা আমার পাশের বাড়ি, পিসি হয়, ওর কেউ নেই। ওর ছেলেটা খেপা, মেয়েটা একটু খেপা আছে, ছেলেটা হ্যান্ডিক্যাপ, করার মতন কেউ নেই। আমরাই আশেপাশে আছি, আমাদেরকে করতে হবে সৎ কাজটা। আমাদের ক্লাবের ছেলে আছে সোনার বাংলা যুব সংঘে, প্রত্যেকটা ক্লাবের ছেলেকে নিয়ে আমরা এই কাজটা করছি। ক্লাবটা বেশিরভাগ মুসলিম সবাই আছে, সবাই পাইলে আছে। না এসব কোনো অসুবিধা নেই। কি বলবো, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের পাশাপাশি আছি, আমাদেরকে তো এটাই করতে হবে। ওর কেউ নেই, 1 নম্বর কথা হচ্ছে ওর কেউ নেই করার মতো।
আমাদেরকে কি আগে বলছেন কি বলছেন মুসলমান হিন্দু দেখলে হবে না, এটা আমাদেরকে এগিয়ে আসতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে রাজেশ আলী খান, কোথায় বাড়ি আপনার? কীর্তিচন্দ্রপুর। যিনি মারা গেছেন যিনি মারা গেছেন ওকে পিসি হয়, ওনার নাম সন্ধ্যা তেলি। বয়স কত হতে পারে? বয়স 67-68 খান বয়স। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।